আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। এত স্পর্শকাতর সূরা মায়েদা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈমানের সাথে যখন কুফরি করে কেউ, সাথে সাথে আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ওই ব্যক্তি পরকালে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কিভাবে হয়? আল্লাহ বলছেন ৮২ নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেন। জুলুম বলতে কি কি বোঝায়? ১ নম্বর হলো আশ-শিরক, ২ নম্বর আল কুফর, ৩ নম্বর আন নিফাক, ৪ নম্বর আত-তাগুত। মৌলিক যে ব্যক্তি ঈমান আনলো আর ঈমানের সাথে এই অপবিত্র খারাপ বিষয়গুলোকে মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা পাবে। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন। ওয়া হুম মুহতাদুন, এরপরে বলছেন যে তারাই আসলে হেদায়েত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা কথা বলি না যে ভালোবাসা এটা দেখা যায় না, এটা কোথায় থাকে? অন্তরের মাঝে লুকিয়ে থাকে এবং সেটাকে খুব যত্ন করে রাখতে হয়। ঠিক ঈমানটা আপনাকে এমন যত্নে রাখতে হবে যেন এর সাথে কুফর, নিফাক, শিরক, তাগুত, এমনকি আপনার হিংসা, কৃপণতা, এইগুলো যেন এর সাথে স্পর্শ না করে। স্পর্শ করলেই সাথে সাথে চলে যাবে। যেমন ১১৮ নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মুমিন সকাল করে, মুমিন ব্যক্তি, কোন ব্যক্তি সকাল যখন হয় তখন সে মুমিন থাকে, বিকেল হতে হতে কাফের হয়ে যায়। হাদিসটা কিন্তু সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাকে উপলব্ধির দরকার। মানে সকালে একজন ব্যক্তি মুমিন, বিকেলে কি হয়ে যায়? কাফের। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। অথবা সকালে কাফের, বিকেলে সে কি হয়? মুমিন হয়। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, মানুষ যে অনেক সময় ঈমান শূন্য হয়ে যায় এবং কাফেরও হয়ে যায়, এটা তার দলিল।